হ্যালো, আমি শিলাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমি রাজস্থানে থাকি। রাজস্থানে আমি আমার সংসার একার হাতে কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। আশা করব আপনারাও আমার পাশে থাকবেন। পুচকুর বাবা ডিউটি চলে গেল, এখন সকাল ৬টা বাজে। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক রাত হয়ে যায় শুতে শুতে। ওর এখন ডবল ডিউটি হচ্ছে। রাত শুতে শুতে আমাদের প্রায় ১২টা বেজে যায়, তাই আর বাসনপত্র ধুইনি কালকে রাত্রে। বেশিরভাগ আমি ধুয়েই রাখি। আমাদের ঘুমোতে ঘুমোতে প্রায় রাত ১২টা বাজে, আর সকাল ৫টার সময় উঠতে হয়, কারণ ৬টার সময় ওর ডিউটি। আর দেখুন মেয়ে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে এখন ম্যাগি খাওয়ার জন্য বায়না ধরেছে। আর ওকে নিয়ে এখানে ম্যাগি বানাতে এসছি, না হলে ও নিচে যাবে। এই সকাল সকাল যদি নিচে যায় তাহলে ঠান্ডা লেগে যাবে না বলুন? কিন্তু কার কথা কে শোনে? রেডি সেডি হয়ে এখন নিচে চলে গেছিল কতবার, তারপর টেনে ধরে এনে এই ম্যাগি বানাতে বসিয়ে দিয়েছে। ও এদিকে ম্যাগি খাচ্ছে, কিছুটা ম্যাগি খাক, না হলে তো আর শেষ করতে পারবে না, পরে আমি খাইয়ে দিব। এদিকে আমি ডিম আর আলুটাও সেদ্ধ করে নিব। আর আজকে রান্না হবে ডিমের ঝোল। কড়াইয়ে যে ম্যাগি রান্না করেছিলাম সেই কড়াইয়ে আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে ডিম নিয়ে যাচ্ছি, এখন ডিমটাও সেদ্ধ বসিয়ে দেব। আর একটু নুনও দিয়ে দিব, তাহলে ডিমটার খোসা ছাড়াতে খুব সুবিধা হবে, আর সেদ্ধটাও ভালো মতো হবে। আমি কিন্তু অনেকক্ষণ পরে আবার রান্নাঘরে এসেছি। ওইদিকে মেয়েকে ম্যাগি খাইয়ে স্নান করিয়ে, অনেক সকালে উঠেছিল তাই ঘুম পাড়িয়ে একদম চলে এসেছি। এখন বাসনগুলো মেজে নিব, তারপরে ঘর মুছে স্নান করে নিব, তাহলেই হয়ে যায়। এইটুকু কাজ যদি ও ঘুমোতে ঘুমোতে করে নিতে পারি তাহলে আমার অনেকটা সুবিধে হবে। একা একা বাইরে থাকি, সবারই কষ্ট, আমারও কষ্ট, বাচ্চাটা যে আছে ওরও কষ্ট। বাড়িতে থাকলে তো দাদু ঠাকুমার সঙ্গে খেলতে পারে, সব কিছু করতে পারে, আর এখানে তো একা একা আমি ওর সব। তার জন্য আমি চেষ্টা করি যে আমি যাতে কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পারি আর ওকে টাইম দিতে পারি। ওর বাবা তো সেই সকালবেলা গেছে, আর এখন ডবল ডিউটি, এখন তো ওর হাতে টাইমই নেই। আর যখন সিঙ্গেল ডিউটি থাকে তখন তো ডিউটি টাইম ডিউটি করে, আর বাদ বাকিটা টাইম ও ওর সঙ্গে খেলে, টাইম কাটায়। আমাদের ছোটবেলাটা কিভাবে কেটেছে আর এখনকার বাচ্চাদের ছোটবেলাটা কিভাবে কাটে বলুন? এদিকে কথা বলতে বলতে আমার থালা বাসনটাও ধোয়া হয়ে গেল। এবার নিচে উপর করে রেখে দিব জল ঝরানোর জন্য, আর এদিকে রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নেব। যতই দুজন থাকি না কেন কাজ কিন্তু সেই একই বলুন। বাড়িতে থাকলে যেমন লোকও বেশি, কাজও বেশি, আর লোক বেশি তাই কাজ ভাগ করে করতে করতে কিন্তু কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে কাজ তো একই রকম, শুধু পরিমাণে একটু কম, আর একা করতে করতে সেই অনেক টাইম লেগে যায়, আর বাচ্চা নিয়ে তো আরও বেশি। সেই জন্য আমি রাত্রেবেলায় বাসনপত্রটা ধুয়ে রাখি। বাসনপত্রটা না থাকলে এখন শুধু ঘর মুছতাম আর স্নান করে আসতাম, আর তারপরে রান্নাবান্নার তোড়জোড় করতাম। কিন্তু এখন দেখুন বাসনপত্র ধোয়ার জন্য কতটা পিছিয়ে পড়লাম। আর ওইদিকে মেয়েও ঘুমাচ্ছে, মাথার মধ্যে চিন্তাও হচ্ছে যে কখন যেন মেয়ে উঠে যাবে, ওর ঘুম হয়ে যাবে, কতক্ষণই বা ঘুমাবে বলুন? বাসনপত্র ধোয়া হয়ে গেছে, এবার বেসিনটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর প্রত্যেক দিনই আমি একবার করে বেসিনটা পরিষ্কার করে নিই স্নানের আগেই। এবার ডাস্টবিনে যত নোংরা জমা হয়েছিল সেটাও নিচে ফেলে দিয়ে আসবো। নিচে বড় একটা ডাস্টবিন আছে। আর গরুর জন্য প্রথম রাত্রের রুটি সেটাও দিয়ে আসবো, প্রত্যেক দিনই দিয়ে আসি। আর এদিকে আমি নিয়ে এসেছি ঘর মোছার জন্য জল, এবার ঘরটাও মুছে নেব। এই ঘরের মধ্যে কত কিছু যে ও লাগিয়ে রাখে, ফেলে রাখে, ওগুলো চিপকে যায়, আর তুলতে দেখুন কত দেরি হচ্ছে। ঘর মুছতে আসলেও না জানি আমার কত যুদ্ধ করতে হয় দেখুন। এদিকে আমার ঘর মোছাটাও হয়ে গেল, এবার স্নান করে নেব। বাথরুমে এসেও দেখুন কত কাজ,
ভাবছি যে তাড়াতাড়ি করব, মেয়ে ওঠার আগে সব কাজ সেরে নেব, কিন্তু না, যত দেখছি তত কাজ চোখে পড়ছে আর ততই দেরি হচ্ছে। আর জামা কাপড় তো আছেই, একদিনও ছাড়া নেই। প্রত্যেকটা দিন আমার জামা কাপড় ধুতে হয়, ঠান্ডা হোক গরম হোক সব সময়। প্রত্যেকটা দিন কিছু না থাকলে জামা কাপড় ধুতেই হবে, এটা তোমার করতেই হবে। পরটি দেখতে পাচ্ছেন, রাত্রেবেলা মেয়েকে যদি বাথরুম করাই তাহলে ঘরের মধ্যে করাই, এই পটির মধ্যে, আর দিনের বেলা করলে ও এই বাথরুমে এসেই করে। আর ডাস্টবিনটাও এখন ধুয়ে নেব, তাহলে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ধুয়ে নিলে আর গন্ধ হয় না, আর ঘরের মধ্যে রাখি তো কোনো জীবাণু হয় না আশা করি। সব কিছু ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে, এবার ঘর মোছাটা রেখে আসবো, ওখানে রেখে আসি, একটু রৌদ্র আসে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ওই যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কুলার, গরমের দিনে ওগুলো ছাড়া কোনো কথাই হবে না। স্নান দান হয়ে গেছে, চলুন এবার ছাদে নিয়ে যায় জামা কাপড় মেলতে, খুব ঠান্ডা লাগছে, আমার একটু ঠান্ডাটা বেশি। শীতের দিনে স্নান করে রোদ্রে আসা যে কতটা আনন্দের একটা জিনিস হয়ে দাঁড়ায় সবার কাছেই, তাই না? দুটো কাজ একসঙ্গে হচ্ছে, রোদ পোয়ানো হচ্ছে, এদিকে জামা কাপড় মেলাও হয়ে যাচ্ছে আমার। আর ওই কুলারগুলো যে দেখলেন, কুলারগুলো কিন্তু আমি এখানে এসেই প্রথম দেখেছি। আমাদের ওখানে বা বিয়ের পরেও গরম যতই হোক ফ্যান না হলে কিন্তু এসি আছে সবার ঘরে ঘরে, কুলার কিন্তু খুব একটা নেই। কিন্তু এখানে ফ্যান থাকলে কুলার থাকবেই, আর এসি কারো কারো ঘরে তো আছেই, কিন্তু কুলার মাস্ট থাকবেই। ফ্যানের হাওয়া এখানে কাজেই দেয় না কুলারের হাওয়া ছাড়া। কিন্তু এখন আবার ওয়েস্ট বেঙ্গলেও সবার প্রায় ঘরেই কুলারও আছে, আমি দেখেছি এবার গিয়ে। এখন রেডি হয়ে গেছি, এবার পুজোটাও করে নিব। আপনারা দেখতে থাকুন, পুজো করতে করতে মেয়েও উঠে যাবে। লক্ষ্মীর বাঁচালে শরত পূর্ণিমানিশী নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামিতে বসি করে আলাপন, হেনকালে বিনা হাতে আশিমণি বল, হরিগুণ গানিমন্থ হইয়া যায়। দেখা যায়। আয় আসো, আসো, আয় পাজি, আয় আসো, উঠো, উঠো রে বাবা, উঠো। মজা পড়ে ঠান্ডা, বসাই দিও, পাপা চলে আসবে। টিভি দেখো কি? টিভি। ঘুম থেকে উঠে জেদ হয়ে গেছিল, তাই একটু আদর করে নিলাম। এবার রান্নাটা বসিয়ে দিব, ভাত বসিয়ে দিব, আর সঙ্গে সঙ্গে তরকারিটাও করে নেব। এক তরকারি ভাতই হবে আজকে, আর হচ্ছে কাল রাত্রে রান্না করেছিলাম ওগুলো সব আছে, ওগুলো একটু একটু গরম করে নিব, কারণ রাত্রে তো আবার রান্না করতেই হবে, রুটি রুটি আর কিছু না কিছু সবজি তো রান্না করতেই হবে। আর মেয়ের জন্য ও বেগুন ভাজা ভালো ভালো খায়, তাই বেগুন ভেজে নিব ওর জন্য। পাপাকে নিয়ে খানা বানাইগা। ডিম ছিল হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, এদিকে আমার ভাত দেওয়া প্রায় হওয়ার মধ্যে। এই যে আমার পুকু, পুকুটা কি করছে বলো? किसके लिए खाना बन रहा है मामा? पापा खाना बन रहा है। ওকে, এদিকে তরকারিটা আমার প্রায় হওয়ার মধ্যে, এদিকে দুধ চলে এসছে, দুধ গরম করে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, এইগুলো দিয়েই আমাদের দুপুরটা হয়ে যাবে খুব ভালো মতো। আর এই যে আমার মেয়ের জন্য ডিম ভাজা আর বেগুন ভাজা, আর ওকে খাওয়ানোর জন্য ছাদে চলে এসেছি। দেখুন, দেখাও একটু, দেখাও একটু দেখি। नहीं, রাজস্থানে আমাদের বেশিরভাগ দিনটাই এইভাবে কাটে, কোনো কোনো দিন হয়তো একটু আলাদা কাটতে পারে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ডিনারে ছিল রুটি আর ডিমের ভুজিয়া।